নমো কাল সিদ্ধ, নমো মরণ প্রতাপ। ওদের গলায় কোনো করুণার ছাপ নেই। ওই ডাকাতরা আর শুধু মানুষ নেই, ওদের চোখ দুটো লালচে হয়ে উঠেছে, ঠোঁটের কোণে এক বিকৃত হাসি, আর কণ্ঠে এমন এক একাগ্রতা যা শুধু অন্ধকারের পূজারীদের মধ্যেই দেখা যায়। আর ঠিক তখনই ভয়ঙ্কর একটা কণ্ঠ শোনা গেল, এক বিকৃত কুটিল অশুভ হাসি, যেন গহ্বরের নিচ থেকে উঠে আসছে কোনো ভয়ানক সত্তা, যে শতাব্দীর পর শতাব্দী ঘুমিয়েছিল এখন জেগে উঠেছে। আমার বুকের ভেতরটা ধপ করে জ্বলে উঠল। এ কোনো সাধারণ ডাকিনী বা প্রেত নয়, এ হলো বিশুদ্ধ অভিশপ্ত শক্তি, যা জন্ম নেয় ঘৃণায়, প্রতিশোধ আর রক্তের মাধ্যমে। সে কালো অবয়বটি এবার স্পষ্ট হয়ে উঠল। দুটি চোখ লাল জল জল করছে, দীর্ঘ কঙ্কালসার হাত দুটো সামনে বেরিয়ে ডাকাতের দিকে এগিয়ে আসছে। ডাকাতরা নিজেদের প্রাণ দিচ্ছে, নিজেদের আত্মাকে উৎসর্গ করছে। গুহার মধ্যে থাকা আগুনের আলো এক মুহূর্তে নিভে গেল। কেবল সেই দানবদের চোখ দুটো অন্ধকারে আলোর মতো জ্বলতে লাগলো। হে মহাশক্তি, আমাদের প্রভু, আমাদের অভিভাবক, আমরা তোমাকে মুক্ত করেছি। এবার এবার আমাদের শক্তি দাও প্রভু। একজন ডাকাত প্রায় মাটিতে পড়ে গিয়েছে আনন্দে, তার কণ্ঠ উত্তেজনায় কাঁপছে। সেই কালো ছায়াটি এক মুহূর্ত স্থির হয়ে রইল, তারপর তার দীর্ঘ হাত তুলে একদিক থেকে অন্যদিকে ছুটল। শব্দহীনভাবে জঙ্গলের মধ্যে এক প্রবল শীতল হাওয়া ছড়িয়ে পড়ল। গুহার বাইরে থাকা গাছগুলোর ডাল ভেঙে পড়তে লাগলো। চাঁদের আলো নিভে এলো। গোটা এলাকা যেন এক অবর্ণনীয় অন্ধকারের কবলে ডুবে গেল। সেই ছায়াটি এবার মাথা তুলে ফিসফিস করে বলে উঠল, এবার আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দেবে না তোরা? ক্যান ক্যানে সেই গলায় আওয়াজ শেষ হতে না হতেই ডাকাতদের মধ্যে থেকে দুজন উঠে দাঁড়ালো। একদম নিস্তব্ধে, কোনো প্রতিবাদ না করে তারা এগিয়ে গেল গুহার প্রবেশ পথের দিকে। এদের আর কোনো নিজস্ব সত্তা নেই, এরা এখন শুধু অন্ধকারের অনুগত দাস। তাদের চোখ একেবারে ফাঁকা, মুখে কোনো অভিব্যক্তি নেই। তারা নিঃশব্দে জঙ্গলের ভেতরে ঢুকে গেল। আমার পাশে সেই ডাকাত আতঙ্কে কাঁপছে। সে আমার হাত চেপে ধরে ফিসফিস করে বলল, এ কি জিনিস? আমি কোনো উত্তর দিলাম না। আমার নিজেরই মনে হচ্ছে যেন কোনো দুঃস্বপ্ন দেখছি। সে ফিসফিস করল, এখান থেকে বেরোতে হবে, এখান থেকে বেরোতে হবে এখনই। আর আমি বুঝলাম এটাই এখন একমাত্র বুদ্ধিমানের কাজ। আমরা নিঃশব্দে এগিয়ে এলাম। ডাকাতরা এতটাই মগ্ন যে আমাদের উপস্থিতি তারা টের পেল না। গুহার বাইরে এসে দেখি পুরো জঙ্গলের পরিবেশ বদলে গেছে। বাতাস ভারী, গাছের পাতাগুলো নিষ্প্রাণ হয়ে গেছে, আর চারপাশে একটা চাপা গন্ধ, যেন মৃত্যুর গন্ধ ভেসে বেড়াচ্ছে বাতাসে। আমাদের এক্ষুনি গ্রামের মন্দিরে যেতে হবে। কেন? কারণ এই শক্তির মোকাবিলা কোনো সাধারণ অস্ত্রে সম্ভব নয়। দেবতার আশ্রয় ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। আমরা দ্রুত পা চালালাম। পিছনে এক মুহূর্তের জন্য তাকালাম না। গুহার ভেতর থেকে আবার সেই বিকৃত হাসির শব্দ কানে এলো। এবার মহাশিকার শুরু হবে, মহাশিকার। আমার কাঁধের রোম খাড়া হয়ে উঠল। আমরা এখন এক অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছি, যার ক্ষমতা এতই ভয়ঙ্কর যে গোটা দামিনীপুরকে গ্রাস করে ফেলবে। সাহিত্যের অলিতে গলিতে ছড়িয়ে পড়া গল্পগুলো জড়ো করার নাম হলো ক্রনিটেল। হাই, আমি অনুমিতা, আর আজ
ক্রনিটেল আপনাদের শোনাতে চলেছে ক্রনিটেল অরিজিনালস প্রেজেন্টস আবির অধিকারীর কলমে তারানাথ তান্ত্রিক ও মারণবান। শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও মারণবান। অসুরস্য মেঘন্য গ্রন্থটা কি আপনার কাছে এখনো আছে ঠাকুরমশাই? তারানাথের সাথে সাথে বোধ করি আমার বন্ধু কিশোরী সেনও চমকে উঠল। প্রকৃতি এখনো ঠিকঠাকভাবে নিজেকে বর্ষার সাজে সাজিয়ে উঠতে পারেনি। অল্প স্বল্প বৃষ্টিতে রাস্তার ধুলো পরিষ্কার হচ্ছে ঠিকই, সেই সঙ্গে আমাদের মতো অফিস ফেরত মানুষদের কাছে এই বৃষ্টি এক অভিশাপে পরিণত হয়েছে। বেছে বেছে কেন জানি না ছুটির সময় ঝেপে খানিকটা বৃষ্টি হয়, আর বাড়ি ফেরার জন্য যেই ট্রামটায় উঠতে যাই ঠিক তখনই এক গাদা লোক ভিজে জবজবে হয়ে পড়ি। আজও সেই একই ব্যাপার। আজ শনিবার, ভেবেছিলাম তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে মঠ লেনের দিকে পা বাড়াবো। কিশোরীর সাথে আগেই পরামর্শ করা ছিল, কিন্তু হায় রে হায় কপাল, যেই অফিস থেকে বেরিয়ে ভাবলাম ভালোই ঠকানো গেল আজ প্রকৃতি দেবীকে। ঠিক তখনই এক পশলা বৃষ্টি এসে ভেজাতে শুরু করলো আমায়। ছাতা খোলার সময় অবধিটুকু পেলাম না। ভাগ্য অতি সুপ্রসন্ন ছিল, তাই বোধ করি টামটা তক্ষুনি এসে পড়ল, আর আমি ওই লোহের ডিবেতে আশ্রয় নেওয়ার জন্য উঠে পড়ল। মটলেনের কাছাকাছি আসতেই বৃষ্টিটা ধরে এলো। লাফ দিয়ে যখন রাস্তায় নামলাম তখন জমা জলে পা পড়ে জলটা ছিটকে গেল পাশে দাঁড়ানো একজনের গায়ে। তৎক্ষণাৎ আরে করেন কি মশাই? বিরক্তিসূচক এমন একটা চেনা কণ্ঠস্বরে সাত তাড়াতাড়ি পাশ ফিরে দেখি আমার অভিন্ন হৃদয় বন্ধু কিশোরী সেন। তারপর সে আমার দিকে তাকিয়ে বললে, ও হরি, তুমি? তোমার জন্যই তো অপেক্ষা করছি। তা এরকম লাফিয়ে নামছো কেন? জমা জলে পা হড়কালেই তো হয়েছিল আর কি। জিনিসটা যে একেবারেই অনুচিত হয়েছে তা আমি তখনই বুঝে গিয়েছি, কিন্তু কেন জানি না ছোটবেলার মতো বৃষ্টির জলে লাফাতে ইচ্ছে করছিল। আমার এই ছেলে মানুষই ব্যাখ্যা শুনে খিক খিক করে হেসে উঠল কিশোরী। তেলে ভাজা আর পাসিং শোয়ের প্যাকেটটা বাড়িয়ে ধরিয়ে বলল, বেশ, তাহলে চলো আরেকবার ছোটবেলায় ফিরে যাওয়া যাক, কি বলো? সে কিরকম? গল্প শোনা হে, গল্প শোনা। মিটি মিটি করে হাসলো কিশোরী। কিশোরীকে সাবধান করে দিয়ে বললাম, খবরদার কিশোরী, ওসব ঠাকুরমশাইয়ের সামনে কিন্তু একদম বলতে যেও না। গল্প নয় হে, ওসব সত্যি ঘটনা। হঠাৎ উদ্যত কণ্ঠে কিশোরী বলে উঠল, সে যাই হোক, শনিবেলার বারবেলায় গল্প শুনবো দুইজনায়। কিশোরীর কাব্য শুনে খুব জোরে পা চালালাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। নিয়ম মাফিক দরজা খুলে দিল চারি। প্রণাম করে উঠে দাঁড়াতেই একটা বিকট হাঁচি হাঁচলাম আমি। হাঁচ! ফিক করে হেসে চারি বলল, শিগগির মাথাটা মুছুন কাকাবাবু, ঠান্ডা লেগে যাবে তো। একটা গামছা চেয়ে নিয়ে মাথাটা মুছে নাক দিয়ে গড়িয়ে পড়া জলটা টানতে টানতে বললাম, এক কাপ চা দিবি রে মা? আপনারা বসুন, আমি মুড়ি, তেলে ভাজা আর চা নিয়ে আসছি। চারি বিদায় নিতেই আমরা গিয়ে ঢুকলাম বৈঠকখানায়। জানলার দিকে তাকিয়ে বসে রয়েছে তারানাথ। আমাদের গলা খাকরানি শুনে ওর অবাক বিহ্বল ভাবটা কেটে গিয়ে আমাদের দিকে ফিরে তাকালো। ঠাকুরমশাই। কি হে, তুই মূর্তিতে অনেকদিন পর যে। তা ঠাকুরমশাই, আপনি বসে বসে বৃষ্টির ফোঁটা শুনছেন নাকি? কিশোরী বলল, তোমার এই ফুরু কুমির জন্যই তোমায় কিছু বলতে ইচ্ছে হয় না কিশোরী। তারনাথের এই রাগত গলা আমাদের কাছে অত্যন্ত পরিচিত। কিশোরীর ওপর এই রাগ ব্রহ্মাস্ত্রের মতো আঘাত হানলেও সেই আঘাতের পরিধি হয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র। কিশোরীও কিছু মনে করে না, আর তারনাথ আবার মিটি মিটি হাসি নিয়ে আমাদের আঁকড়ে ধরে বাঁচে। যাই হোক, যেমন বলা তেমন কাজ। কিশোরী একটা পাসিং শো তারানাথের দিকে বাড়িয়ে ধরতেই আগ্নেয়গিরির উত্তাপ গলে ঠান্ডা বরফ হয়ে গেল। এক পেশে একটা হাসি হেসে সিগারেটে একটা লম্বা টান দিয়ে বেশ মৌজ করে বসলো তারানাথ। তারপর গলা খাকরানি দিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎই আমি এই প্রশ্নটা করলাম। কিছুক্ষণ ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে থেকে বলল, কেন হঠাৎ?
অসুরাস্য মেঘন্যর কথা বললে কেন? না না, আসলে কদিন ধরেই আপনার বলা ওই গ্রন্থটির বিষয়ে জানতে ইচ্ছে করছিল, তাই আর কি। বলুন না আছে কিনা। তোমার ব্যাকুলতার কারণ বুঝতে পারছি বিভূতি, কিন্তু তোমার মনে মিথ্যে আশা জোগাবো না। ওই গ্রন্থ আমার কাছে আর নেই। কেন, কি হলো ঠাকুরমশাই? কাকে দিলেন ওটা? শান্ত হও, শান্ত হও, শান্ত হও বলছি। আজ যখন ওই গ্রন্থের কথা তুললে, তাহলে ওই গ্রন্থ আমার কাছে থাকাকালীন কিভাবে মোক্ষম কাজে লেগেছিল তাই বলা যাক নাকি? উৎসুকভাবে কান খাড়া করে বসে রইলাম আমরা দুজন। আস্তে আস্তে কিশোরী আমার কানে কানে বলল, দেখি বুড়ো আজ কি করে। হঠাৎ বাইরে একটা তীব্র বাজ পড়ল, আর ঘরের ভেতর কটমটিয়ে তারনাথ জ্যোতিষার্ণব জলদগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, কি বললে তুমি? পরিস্থিতি সামাল দিতে আমি আমতা আমতা করে বলে উঠলাম, আহা ঠাকুরমশাই, আপনি ছাড়ুন না ওর কথা, জানেন তো কি বলতে কি বলে, ওর কি কোনো কথা ঠিক আছে? আপনি বরং আর একটা। মুখের কথা মুখেই রয়ে গেল। হঠাৎ দেখি তারানাথ আর একটা পাসিংশ ধরিয়ে এক গাল ধোঁয়া ছাড়লেন। তারপর বেশ খোশ মেজাজে বলে চললেন, বেশ, তবে শোনো। এ ঘটনা আজ থেকে 20 বছর আগে ঘটেছিল। তখন আমি এ জায়গা ও জায়গা ঘুরে সবে আমার বাড়ি ফিরেছি। এতদিন পরে বাড়ি আসতে মা বেশ খুশি। সকাল সন্ধ্যা এত সব পদ রান্না করে খাওয়াচ্ছেন যে সব খাওয়া ছেড়ে আবার ওই পথে পথে যা পাই তাই সই, এই পন্থার অবলম্বন করতে মন চায় না। কিন্তু আমার সে পাঠ অনেকদিন আগেই চুকে গেছে। সে বছর শরৎকালটা বেশ অদ্ভুত ছিল। বর্ষা পুরোপুরি বিদায় নেয়নি, কিন্তু বাতাসে একটা শিরশিরে ঠান্ডা ভাব লেগেছিল। আকাশে মেঘ জমছিল, কখনো কখনো হালকা ঝিরঝিরে বৃষ্টি, আবার কখনো আকাশ পরিষ্কার। অনেকদিন পর বাড়ি ফিরেছি। মা যেন আমায় পেয়ে পায়ের নিচে তুলো বিছিয়ে দিতে চায়। সকাল বিকেল কত রকমের রান্না, কত আদর আপ্যায়ন। সকালে লুচি আলুর দম, দুপুরে গরম ভাতের সঙ্গে 5 রকম ভাজা, মাছের ঝোল, চাটনি, পায়েস। এমন যত্নে আমার মনটা কেমন যেন নরম হয়ে যাচ্ছিল। কিন্তু এই আদর আপ্যায়নের মাঝেই মা বারবার একটা কথাই বলতে লাগলেন, এবার তোকে থিতু হতেই হবে রে তারা। আর কতদিন এই পথে পথে ঘুরে বেড়াবি? আমি তখন জানলার ধারে বসে হুঁকো খাচ্ছি। জানলার বাইরে রোদ মেঘের লুকোচুরি, বাতাসে একটা মিষ্টি শিউলি ফুলের গন্ধ। মায়ের কথায় আমি একটু হাসলাম। তারপর ধোঁয়ার কুণ্ডুলি ভাসিয়ে দিয়ে বললাম, সে কি মা, এতদিন পর এলাম, এখনই তাড়িয়ে দেবে? মা বিরক্ত হয়ে বললেন, ধুর, সে কথা বলছি না, কিন্তু কিন্তু তুই এই সংসারের জন্য কিছু ভাববি না? আমি একটু থমকালাম। তারপর ধীর গলায় বললাম, সংসার সে তো আগেই ছেড়েছি মা। সংসার তোকে ছাড়েনি রে পাগল ছেলে। আমি মায়ের দিকে তাকিয়ে দেখলাম, তার চোখে এক অদ্ভুত জেদ। মা বললেন, কদিনের জন্য এলি, ভাবছিস আবার চলেই যাবি? কিন্তু এবার আমি তোকে যেতে দেব না, বুঝলি? আমি মাথা নিচু করে বললাম, কেন, কি হবে আমার এখানে থেকে? কি হবে? বাবা থাকতে সংসারের কোনো চিন্তা ছিল না। এখন আমি একা, বাড়ি দেখাশোনা কে করবে? তুই থাকলে আমার ভরসা হবে। তোরও তো বয়স হয়েছে রে, সংসার বাঁধতে হবে। রক্তের সম্পর্ক কেউ ফেলে যেতে পারে না রে। একটা দীর্ঘশ্বাস ফেললাম।
মায়ের কথাগুলো সত্যি, কিন্তু কিন্তু আমি কি পারবো সংসারে বাধা পড়তে? হ্যাঁ, তুমি জানো না আমি কিসের খোঁজে ঘুরি, কিসের সন্ধানে বেরিয়েছি। আমার পথ আলাদা। কিসের সন্ধান? কোন পথ? সেই সব ভয়ঙ্কর বিদ্যে যা রাতের ঘুম কাড়ে? অজানা শক্তির দিকে হাত বাড়ানো? আমার ছেলে ছিল একসময় বুদ্ধিমান, নির্ভরযোগ্য সংসারী, আর আজ সে পথে পথে ঘুরে এক পাগলের মতো। আমি মাথা নিচু করলাম। মা বললেন, এতদিন বাইরে বাইরে থাকলি, এবার তুই সংসারে মন দে, আমার চোখের সামনে থাক, একটা সাধারণ জীবনযাপন কর, বিয়ে কর। আমি একটু হাসলাম। বিয়ে? সে তো অসম্ভব। কেন অসম্ভব? কেন? আমি ধীরে ধীরে বললাম, আমার জীবনটা সাধারণ নয়। আমার কাছে সংসার মানে শুধু দায়বদ্ধতা, কিন্তু আমার পথ যে সম্পূর্ণ ভিন্ন। মা, এইসব মায়া আমার জন্য নয়। মা গভীর দৃষ্টিতে তাকালেন, তারপর ধীরে ধীরে উঠে গিয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি জানলার বাইরে তাকিয়ে দেখলাম আকাশে ঘন কালো মেঘ জমেছে, বৃষ্টি নামবে হয়তো। বাতাসে একটা অদ্ভুত সুর বয়ে যাচ্ছে, যেন অজানা কোনো ডাক। এই আকাশ বাতাস, এই রহস্য আমাকে টানে, আমার ভেতরে সেই চিরকালীন তৃষ্ণাকে জাগিয়ে তোলে। কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে মনে হলো এই ডাক উপেক্ষা করাও বোধহয় সহজ নয়। পরের দিন আমি সাঁঝবেলায় দিঘির পাড়ে বসেছিলাম। দিনের আলো ধীরে ধীরে কমে আসছিল। আকাশের গায়ে রঙের খেলা লেগে আছে, কোথাও লালচে কমলা, কোথাও বেগুনি, কোথাও বা ধূসর ছোপ। দিঘির জলে সেই রঙের প্রতিবিম্ব, ঢেউয়ের নড়াচড়ায় যেন রঙগুলো কেঁপে উঠছে। আমি দিঘির ধারে বসে আছি, এক হাতে ধরা হুঁকো আর এক হাতে মাটির একটা পাথর। সেই পাথর তুলে নিয়ে ওজন মেপে দেখছি। দিন শেষের এই সময়টা আমার বড় প্রিয়। খুব অদ্ভুত এক শান্তি থাকে এর মধ্যে, যেন প্রকৃতিও এক মুহূর্তের জন্য শ্বাস নিতে থমকে গেছে। ঠিক তখনই হঠাৎ এক অচেনা কণ্ঠ আমার কানে এসে বলে উঠল, দামিনীপুরে যা তারানাথ, ওখানকার লোকেদের বড্ড বিপদ। তারা যে এমন কাউকে আকুলভাবে খুঁজছে সাহায্যের জন্য। আমি মুহূর্তে চমকে উঠলাম, চারিদিকে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমার চারপাশ ফাঁকা, কেবল বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভেসে বেড়াচ্ছে, যেন ধূপ আর ধুনো মিলে মিশে তৈরি এক অজানা সুবাস। আকাশের দিকে তাকিয়ে দেখলাম সূর্য প্রায় ডুবে গেছে। আকাশে একটা চাপা লাল আভা লেগে আছে। সেই লাল রংটা কেমন যেন অস্বাভাবিক লাগলো, যেন এক রক্তাক্ত সন্ধ্যা। আমি আবার কান খাড়া করলাম। বাতাসে যেন একটা চাপা শব্দ ভাসছে মন্ত্রের মতো, কিন্তু খুব দূর থেকে আসছে, অস্পষ্ট আর রহস্যময়। কে? আমি ধীর গলায় বললাম, কিন্তু কোনো উত্তর এলো না। হুঁকোর কলকেটা কখন যেন নিভে গেছে খেয়াল করিনি। দিঘির কালো জলে তাকিয়ে দেখলাম আমার প্রতিবিম্বটা স্থির নয়, কেমন যেন বিকৃত হয়ে আছে। মনে হলো কেউ যেন ওখানে দাঁড়িয়ে আমাকে দেখছে, আর আমি তাকালেই সে অদৃশ্য হয়ে যাচ্ছে। দামিনীপুর, আমি মনে মনে বললাম। এই নামটি আমি চিনি,
বহুদিন আগে একবার শুনেছিলাম, কেউ যেন একবার বলেছিল ওই গ্রামে এক সময় কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। তবে কি? আমি উঠে দাঁড়ালাম। বাতাসে একটা শিরশিরে অনুভূতি। মনে হলো কেউ আমার খুব কাছেই দাঁড়িয়ে আছে, কিন্তু চোখে দেখা যাচ্ছে না। এই ডাক অবহেলাও করা যায় না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, দামিনীপুর আমাকে যেতেই হবে। দামিনীপুরের ডাক উপেক্ষা করা যায় না, এটা আমি জানি, কিন্তু এ কথা জানতাম না যে এই সিদ্ধান্ত নিতে গিয়ে ঘরের ভেতর এক ছোটখাটো যুদ্ধ বাঁধিয়ে ফেলব। বাড়ি ফিরে দেখি মা ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাচ্ছেন। তার ক্ষীণ আলোয় মায়ের মুখটা যেন আরো গম্ভীর হয়ে উঠেছে, যেন অনেক কথা লুকিয়ে আছে ওর খাঁজে ভাঁজে। মা আমায় দেখেই বললেন, আজ এত দেরি করলি কেন? কোথায় গিয়েছিলি তুই আবার? আমি কথাটা এড়িয়ে গিয়ে বললাম, চা দেবে এক কাপ? মা হাত জড়ো করে ঠাকুরের দিকে প্রণাম সেরে আমার দিকে তাকালেন। এক ঝলকেই যেন সব বুঝে গেছেন। মা সব সময় আমার মনের ভেতরে ঢুকে পড়তে পারেন। কোথায় যেতে চাইছিস তা বলবি না? আমি একটুকু চুপ করে রইলাম, তারপর ধীর গলায় বললাম, দামিনীপুর। মায়ের মুখ মুহূর্তে শুকিয়ে গেল, যেন শরীরের সমস্ত রক্ত কেড়ে নিয়েছে কেউ। কিছুক্ষণ এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে থাকার পর ধীর থমথমে গলায় বললেন, ওখানে তোর কোনো কাজ নেই তারা, ওটা ভালো জায়গা নয়। আমি হেসে বললাম, ভালো জায়গায় তো আমি জন্মাইনি মা, কোথায় কোথায় ঘুরেছি তুমি জানোই তো। জানি। মা কঠোর গলায় বললেন, আর তোর ওই পথে পথে ঘোরা আমি চাই না, অনেক হয়েছে, এবার থাম। আমি হাসলাম, মৃদু হাসি, কিন্তু মনের মধ্যে একটা ধাক্কা লাগলো। মা সব সময় জানতেন আমি কিসের দিকে চলেছি, তবু এইবার তার ভয়টা একটু বেশি মনে হলো। ওখানে কিছু একটা হচ্ছে মা, কেউ যেন আমায় ডাকলো। মা একদম চুপ করে গেলেন। কিছুক্ষণ পর ধীর পায়ে এসে আমার কাঁধে হাত রাখলেন। তারা, আমি তোকে হারাতে চাই না, জানিস না এ জীবনে কতবার তোকে ফিরে পাওয়ার আশা ছেড়েছি। একবার অন্তত ভাব আমি কেমন করে দিন কাটাই। বাপ মরা ছেলে তুই, আর তোরও যদি। কথাটা শেষ করতে পারলেন না মা। আমি আস্তে করে বললাম, কিন্তু কেউ যদি সত্যি বিপদে থাকে? মা এক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে বললেন, তুই কি জানিস দামিনীপুরে কি হয়েছে? আমি মাথা নাড়ালাম। মা যেন কিছু বলতে চাইছেন, কিন্তু পারছেন না। তারপর বললেন, ওখানে মানুষজন একসময় যেমন ছিল এখন আর তেমন নেই রে। কতবার শুনেছি কেউ কেউ নাকি হারিয়ে যাচ্ছে, কেউ বা আবার ফিরে এসে পাগল হয়ে যাচ্ছে। রাত নামলে ওখানে কে যেন হেঁটে বেড়ায়, কারো গলায় ফিস ফিস করে, এমন কথাই তো শোনা যায়। তো তোকে কে ডাকলো? মানুষ তো, নাকি অন্য কিছু? আমি চুপ করে থাকলাম, কারণ আমি নিজেও জানি না সেই কণ্ঠস্বরের মানুষটি কে। মা, আমি জানি না, কিন্তু যা শুনেছি তাতে মনে হলো আমাকে না গেলে চলবে না। মা দুটো হাত জোড়ো করে প্রার্থনার ভঙ্গিতে বললেন, বাবা ওসব কথা শুনিস না, বিপদ তোকে তারা করতেই থাকবে, কিন্তু তার মানে এই নয় যে তুই সব বিপদে ঝাঁপ দিয়ে পড়বি। অনুগ্রহ করে এবার একটা স্থির জীবন বেছে নে বাবা। আমি তো আর বেশি দিন বাঁচব না, অন্তত
অন্তত এই কটা দিন আমার পাশে থাক না। আমি মায়ের হাত ধরে বললাম, মা আমি ফিরে আসবই মা। মা এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর আস্তে আস্তে বললেন, তোর যা ইচ্ছে কর তারা, আমি আটকাবো না। কিন্তু মনে রাখিস, কিছু ডাকের উত্তর দেওয়া মানেই নিজের ভাগ্যকে বিপদের পথে আমন্ত্রণ জানানো। আমি চুপ করে রইলাম। মা ধীর পায়ে উঠে গেলেন। আমিও এবার তৈরি হলাম। দামিনীপুর যাত্রা অনিবার্য হয়ে উঠেছে। জীবনে বহু অদ্ভুত ঘটনা আমি দেখেছি বিভূতি, কিন্তু সেদিনের মতো অনুভূতি বড় একটা হয়নি। সে রাতের কথা ভাবলেই শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে আসে। সে ডাক আমি উপেক্ষা করতে পারিনি। যেন আমার চেনা হাত ধরে টানলো, যেন কোনো এক অদৃশ্য শক্তি আমার কানে ফিসফিস করে বলে গেল, যেতে হবে তারানাথ, যেতে হবে। পরের দিন সন্ধ্যায় আমি প্রস্তুত হয়ে বেরোতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই মায়ের কণ্ঠস্বর আমার পথ আটকালো। তুই আবার কোথায় চললি রে তারা? মা আমার সামনে এসে দাঁড়ালেন, চোখে মুখে উৎকণ্ঠার শঙ্কার ছাপ। আমি কিছু বলার আগেই মা গভীর চোখে আমার দিকে তাকিয়ে বললেন, আমি জানি তোর মন মানবে না, কিন্তু তোর এই পথ আমার ভালো লাগে না রে। আর কতকাল এভাবে ছুটে বেড়াবি? সংসারই না হয়, তোর বয়স তো কম হলো না রে। আমি মায়ের পায়ে প্রণাম করে বললাম, সংসার আমার জন্য নয় মা, যা করার সেটাই করতে হবে। মা দীর্ঘশ্বাস ফেললেন। তুই যা করিস কর, কিন্তু মনে রাখিস তারা, কিছু শক্তির ওপর মানুষের হাত চলে না। আমি কিছু বললাম না। এই কথাগুলো আমি বহুবার শুনেছি, তবুও বুকের ভেতর কোথাও যেন একটা ভারী বোঝা জমা হলো। মায়ের চোখ দুটো আমার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। মনে হলো তিনি যেন কিছু একটা অনুভব করতে পারছেন, যা আমি বুঝতে পারছি না। কিছুক্ষণ পর মা উঠে গেলেন। আমি হাঁটতে শুরু করলাম দামিনীপুরের দিকে। পথটা মোটেও সহজ ছিল না। বাজারের শেষ দোকান পেরিয়ে গ্রাম ছাড়তেই একটা গা ছমছমে অনুভূতি আমাকে ঘিরে ধরল। আকাশে চাঁদ উঠেছে বটে, কিন্তু তার আলো যেন একরকম কুয়াশার আড়ালে ঢাকা পড়েছে। চারিদিকে নীরব, শুধু ঝিঁঝির ডাক কানে আসছে। কেমন যেন একটা অস্বস্তি লাগছিল। আমার লণ্ঠনের আলোয় যতটুকু দেখা যায়, পথটা ভিজে আর কর্দমাক্ত। কয়েকটা গাছের গুঁড়ির ওপর ছায়া পড়ে এমন ভ্রম তৈরি করছিল যেন কেউ বসে আছে। একবার মনে হলো দূরে একটা মূর্তি দাঁড়িয়ে আছে, অন্ধকারে কালো, স্থির। কিন্তু পরক্ষণেই সেটা একটা বাঁকা গাছের গুঁড়ি বলে বোঝা গেল। আমি এগিয়ে চললাম। হঠাৎ পেছন থেকে একটা শব্দ শুনলাম, টুপ টুপ করে কারো পায়ের শব্দ, যেন পেছন থেকে কেউ আমায় পায়ের ছন্দ মিলিয়ে হেঁটে চলেছে। আমি থামলাম, পায়ের শব্দ থেমে গেল। আবার হাঁটতে শুরু করলাম। আবার একই ঘটনা। ঘাড় ঘুরিয়ে দেখলাম কেউ নেই, চারপাশ নিস্তব্ধ। কেবল গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের ক্ষীণ আলো মাটিতে পড়েছে। বুকের ভেতর শীতল একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। আমি আবার চলতে শুরু করলাম। খানিক দূরে একটা বট গাছ ছিল। সেই বট গাছের নিচ দিয়ে যেতে গিয়ে অনুভব করলাম বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠেছে। চারপাশের ঝোপঝাড় কাঁপছে না,
অথচ আমার চারপাশে একটা হালকা শোঁ শোঁ আওয়াজ হচ্ছে, যেন কেউ ফিস ফিস করে কিছু বলছে। তারপর একটা গা ছমছমে ব্যাপার ঘটল। আমি স্পষ্ট অনুভব করলাম আমার কাঁধে একটা শীতল হাত ঠেকেছে, ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। আমি দ্রুত ঘুরে দাঁড়ালাম। কেউ নেই, কিন্তু কিছু একটা ছিল। হাওয়ার মধ্যে, অন্ধকারের মধ্যে একটা অস্তিত্ব আমি অনুভব করলাম। কে যেন আমার দিকে তাকিয়ে আছে, কে যেন আমার অনুসরণ করছে। আমি ধীর পায়ে চলতে শুরু করলাম, আর সেই অস্তিত্ব যেন আমার সঙ্গে চলল। অদৃশ্য পায়ের শব্দ, বাতাসে ফিস ফিসে আওয়াজ। গ্রামের কাছাকাছি পৌঁছাতেই আচমকা সমস্ত কিছু থেমে গেল। ঝিঁঝির ডাক, বাতাসের শব্দ, এমনকি আমার নিজের নিঃশ্বাসের শব্দ যেন স্তব্ধ হয়ে গেল। আমি দামিনীপুরের সীমানায় পৌঁছে গেলাম, আর তখনই দূর থেকে ভেসে এলো একটা দীর্ঘশ্বাসের শব্দ। গভীর, ভারী, ক্লান্তির এক দীর্ঘশ্বাস। এখনো জানি না জানো সে দীর্ঘশ্বাস কার ছিল। যাই হোক, পথ চলতে লাগলাম। আবার হঠাৎ দূরে কেউ পড়ে থাকতে দেখলাম বলে মনে হলো। জোরে পা চালিয়ে সেখানে পৌঁছে দেখি রক্তাক্ত দেহ পড়ে আছে। আমি সেই রক্তাক্ত দেহটির সামনে দাঁড়ালাম। অন্ধকার তখন আরো ঘনীভূত হয়েছে। গাঢ় কালো আকাশের ফাঁকে ফাঁকে দু একটি করে তারা দেখা যাচ্ছে। দূরে কোথাও এক পাল কুকুর একসঙ্গে চেঁচিয়ে উঠল। শেয়ালের হাহাকার ভেসে এলো বাতাসে। আমি নিচু হয়ে লোকটিকে পরীক্ষা করলাম। শরীর নিথর, কিন্তু নিঃশ্বাস চলছে। কপালে আঙুল ছুঁয়ে দেখলাম শরীর ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। মৃত্যু বেশি দূর নেই। আমি দ্রুত তার কাঁধ ধরে নাড়া দিলাম। কে তুমি? কি হয়েছে তোমার? লোকটা কেবল ফ্যাস ফ্যাসে গলায় গোঙালো। তার ঠোঁট কাঁপছে। মনে হলো কথা বলতে চায়, কিন্তু পারে না। আমি ওর মুখের কাছে কান নিয়ে গেলাম। বললাম, হ্যাঁ শুনতে পাচ্ছি, কি হয়েছে তোমার? লোকটা তখন শ্বাস নিতে নিতে অস্পষ্ট গলায় বলল, বাঁচান, আমায় বাঁচান, ওরা আসবে, আমায় বাঁচান। আমি দ্রুত ওর হাত চেপে ধরলাম। ওরা কারা? তোমার এমন হাল করলো কারা? লোকটি কাস্তে কাস্তে কেবল একটাই শব্দ উচ্চারণ করলো, দামিনীপুরের ডাকাত। এরপর আর কিছু বলতে পারলো না। মাথা একপাশে ঢলে পড়ল, নিস্তেজ হয়ে গেল শরীর। আমি দ্রুত তার নাড়ি পরীক্ষা করলাম। এখনো বেঁচে আছে, কিন্তু আর বেশি দেরি করা যায় না। আমি তাকে এক ঝটকায় কাঁধে তুলে নিলাম। শরীর খুব বেশি ভারী নয়, কিন্তু রক্তক্ষরণের গন্ধ নাকে আসছে। আমি দ্রুত পা চালালাম গ্রামের দিকে। গ্রামে পৌঁছানোর পরেই চারপাশে আলো জ্বলতে শুরু করলো। লোকটাকে আমার কাঁধে দেখে কয়েকজন গ্রামবাসী দৌড়ে এলো। ও মা গো, এ কি কাণ্ড গো! এই যে আমাদের সুরেশ, এ কি হয়েছে ওর? রক্তে ভেসে যাচ্ছে। একজন বয়স্ক মহিলা ছুটে এসে কেঁদে উঠলেন। ওরে বাবা রে, কে এভাবে মেরেছে তোকে? আমি বললাম, এখন কান্নাকাটি করে লাভ নেই, ওর জীবন সংকটে। আগে একে ঘরে নিয়ে চলো। আরে ওকে তোল রে, তোল, ওকে তোল, কি অবস্থা হলো ওর! গ্রামের লোকজন সাহায্য করলো সুরেশকে ঘরের ভেতরে নিয়ে যেতে। মাটির দাওয়ায় শুইয়ে দেয়া হলো তাকে। সবাই উৎকণ্ঠিত। কেউ কেউ কাঁপা গলায় বলল, ঠাকুর মশাই, এ কি বাঁচবে? আমি গভীরভাবে শ্বাস নিলাম। এমন গুরুতর চোটে সাধারণ ওষুধে কিছু হবে না। এখানে দরকার তন্ত্র শক্তির প্রয়োগ। আমি চোখ বন্ধ করলাম, কপালে হাত রাখলাম সুরেশের।
এবং ধীরে ধীরে মন্ত্রোচ্চারণ শুরু করলাম। নমো ভগবতে বৈদ্য রাজায় ধনন্তরী মহারাজায় সর্বরোগ নিবারণায় সাহা। চোখ খুলতেই দেখলাম সুরেশের শরীর থেকে কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে আসছে। তৎক্ষণাৎ লোকজন পিছিয়ে গেল ভয়ে। জানতাম ওর শরীরে কিছু বাহ্যিক ক্ষতি নয়, কোনো অশুভ শক্তির প্রভাবও পড়েছে। সেই কারণেই ও এতটা দুর্বল হয়ে পড়েছে। আমি আরো গভীর মনোযোগ দিয়ে মন্ত্রোচ্চারণ করতে লাগলাম। ধোঁয়াটা আস্তে আস্তে উপরের দিকে উঠে মিলিয়ে গেল আর সুরেশের শরীর শিথিল হয়ে এলো। একটা মুহূর্ত নিস্তব্ধতা, তারপর হঠাৎ সুরেশ ধীরে ধীরে শ্বাস নিল, চোখ খুলল। আপনি যদি না থাকতেন ঠাকুর মশাই, আমার ছেলেটা। বৃদ্ধ মহিলা আমার পায়ে পড়ে গেলেন। আমি তাকে তুলে বললাম, আমি কিছুই করিনি মা, সবই ভগবানের কৃপা। তারানাথকে থামিয়ে আমি হঠাৎ বলে উঠলাম, আচ্ছা ঠাকুর মশাই, এইটা কোন তন্ত্র ছিল? আগে কখনো তো আমরা এর কথা শুনিনি। ঠোঁটের কোণে একটা একপেশে হাসি হেসে তারানাথ গম্ভীর গলায় বললেন, এটার নাম ধন্বন্তরী প্রকারম। এটি এক বিশেষ তন্ত্র যা মৃত্যু পথযাত্রী ব্যক্তিকেও ফিরিয়ে আনতে পারে, তবে এর প্রয়োগ খুবই সীমিত। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ওর দিকে। কিশোরী বলল, কিন্তু ঠাকুরমশাই, এই তন্ত্র কি সবসময় কাজ দেয় না? মানে ডাক্তার বদ্যির তো আপনি পশার মেরে দেবেন দেখছি। বলেই ফিক ফিক করে হাসতে লাগলো। তারানাথ আবার কটমটিয়ে তাকালো কিশোরীর দিকে, দাঁতে দাঁত পিষে বলল, জ্যাঠামি করো না বুদ্ধির ঢেঁকি। সব যদি হতো তাহলে প্রকৃতির এত রমরমা থাকতো না। এটি কেবল তখনই কার্যকরী হয় যখন আত্মা ও শরীরের মধ্যে সূক্ষ্ম সংযোগ বজায় থাকে। যদি প্রাণ একবার পুরোপুরি বেরিয়ে যায় তবে তন্ত্রেও কিচ্ছু হবে না। আমরা বিস্ময়ে চুপ করে গেলাম। তারনাথকে আর একটু তোষামত করতেই সে আবার বলতে শুরু করলো। সুরেশ তখন ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলো। আমি ওর কাঁধ চেপে ধরে বললাম, তুমি বিশ্রাম নাও, কিন্তু এখন বলো তোমার সঙ্গে কি ঘটেছিল? সুরেশ তখন কাঁপতে কাঁপতে বলল, আমি জঙ্গল থেকে পালিয়ে এসেছি। আমি অবাক হলাম। কেন? আর জঙ্গলেই বা কি করতে গিয়েছিলে? সুরেশের চোখে গভীর ভয় ভেসে উঠল। আমি জঙ্গলে গেছিলাম, ওখানে এক ধরনের ফুল ফোটে, সেটাই তুলতে। হঠাৎ কাঁধের কাছে একজোড়া জ্বলন্ত চোখ দেখে চমকে উঠি। পেছন ফিরে দেখি বিভৎস একটা মুখ আমার দিকে তাকিয়ে রয়েছে। তার চোখ থেকে যেন আগুন ঝরে পড়ছে। হঠাৎ সে আমায় জাপটে ধরলো, নখের আঁচড় আর দাঁতের কামড় দিয়ে আমায় ফালা ফালা করে দিতে থাকলো। প্রচন্ড শক্তিতে তার থেকে পালিয়ে বাঁচি আমি। তারপর ঠাকুর মশাই, আপনার কৃপা। গ্রামের লোকজন তখন গা ছমছম করে তাকিয়ে আছে। কেউ একজন বলল, ওখানে একদল ডাকাত থাকে, তারা ভূত প্রেত নাকি অন্য কিছু তা আমাদের জানা নেই। সুরেশ কাঁদতে কাঁদতে বলল, আসলে ঠাকুর মশাই, ওই বিভৎস মুখের পেছনে আমি দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম কয়েকটা ডাকাতকে। তাই তখন আমার মুখ থেকে ওই ডাকাত শব্দটা বেরিয়ে গেছিল। আর আমি কিচ্ছু জানি না, শুধু জানি যারা একবার ওদের হাতে পড়ে তারা আর ফিরে আসে না। আমি কেবল পালিয়ে বাঁচতে চেয়েছিলাম। আমি গভীরভাবে ভাবলাম, এই দামিনীপুরে কিছু একটা ঘটছে, আর সেটাই আমাকে ডেকে নিয়ে যাচ্ছে। বৃদ্ধা তখন কাঁদতে কাঁদতে আমার হাত ধরলেন। আপনি আমাদের দয়া করুন ঠাকুর মশাই, আপনি ছাড়া আমাদের রক্ষা করার কেউ নেই। আমি ধীরে ধীরে বললাম, আমি দেখব মা, সত্যি যদি অশুভ কিছু ঘটে থাকে তবে তার শেষ করার চেষ্টা আমি করব।
আমার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, দামিনীপুরে কিসের এত আতঙ্ক? কি এমন শক্তি এখানে কাজ করছে যা মানুষের জীবন দুর্বিষহ করে ফেলে? আমি জানতাম এই রহস্যের জট খুলতে হলে আমাকে যেতে হবে দামিনীপুরের জঙ্গলে। পরের দিন রাতে আমি পথ জেনে নিয়ে হাঁটতে শুরু করলাম দামিনীপুরের জঙ্গলের দিকে। জঙ্গলের মধ্যে যতই এগোচ্ছিলাম অন্ধকার ততই ঘন হয়ে আসছিল। চারপাশ নিস্তব্ধ, কোথাও কোনো পাখির ডাক নেই, যেন সমস্ত প্রাণীরা কোনো এক অনাগত বিপদের আশঙ্কায় গুটিয়ে গেছে। আমার অভিজ্ঞতা বলে এই নিস্তব্ধতা অস্বাভাবিক। যেখানে প্রাণীদের আনাগোনা থাকে সেখানে মাঝরাতে এমন নীরবতা থাকে না। বাতাসে একটা পচা গন্ধ ছড়িয়ে পড়ছে, মিশে আছে গন্ধ গোকুলের ঘ্রাণ, মাটি ভেজা কাদার টনটনে আর্দ্রতা, আর তার মধ্যে এক ধরনের লুকিয়ে থাকা ভয়। আমি পায়ের নিচে শিকড়ের ফাঁক গলে চলতে চলতে অনুভব করলাম কেউ যেন আমার চলার গতিবিধি লক্ষ্য করছে। আমি তন্ত্রের এক বিশেষ মুদ্রা করে হাত তুলে মন্ত্রোচ্চারণ করলাম, ত্রিনয়নাং সাহা ভূত পিশাচ নিবর্ত কুটিল রাত্রির অধিপতি প্রকাশং ভব। এক মুহূর্তের জন্য মনে হলো চারপাশে বাতাস থমকে গেছে। গাছের পাতাগুলো যেন এক তীব্র কম্পনে কেঁপে উঠল, তারপর আবার সব শান্ত হয়ে গেল। আমার মনের সন্দেহ দৃঢ় হলো, এখানে কোনো অপদেবতার উপস্থিতি আছে, কিন্তু এখনই তার সম্মুখীন হওয়া ঠিক হবে না। আগে আমাকে আমার উদ্দেশ্য পূরণ করতে হবে। আমি ধীরে ধীরে এক জায়গায় পৌঁছালাম যেখানে চাঁদের আলো পাতলা হয়ে এসে মাটির উপরে একটা নীলচে আভা ফেলেছে। সে জায়গায় কয়েকটা ছোট ছোট উদ্ভিদ গজিয়ে আছে, তাদের পাতাগুলো লালচে, মাঝখানে সোনালি বর্ণের ফুল ফুটে আছে। চমকে উঠলাম সেই ফুল দেখে, এ যে মন্ত্রকর্ণিকা। বহু আগে ঠাকুরদার পুঁথিতে পড়েছিলাম যে ফুল অতি পবিত্র। তোমরা তো জানো আমার ঠাকুরদা একজন সিদ্ধ পুরুষ ছিলেন। এই ফুল খুবই দুর্লভ, এর এক ফোঁটা নির্যাস অভিশাপ ভাঙাতে পারে, আবার ভুল প্রয়োগে প্রাণ নাশও ঘটাতে পারে। আমি সাবধানে একটা ফুল তুললাম, তারপর একটা কৌটোর মধ্যে রেখে ঝোলার ভেতরে রাখলাম। ঠিক তখনই একটা হালকা গোঙানির শব্দ কানে এলো। আমি চমকে উঠলাম। এতক্ষণ চারপাশ নীরব থাকলেও এবার এক অদ্ভুত গোঙানির শব্দ আমার কানে এলো, যেন কেউ প্রচণ্ড কষ্টে কাতরাচ্ছে। আমি মাটি ছুঁয়ে এক মুহূর্ত মনোসংযোগ করলাম, চারপাশের শক্তি অনুভব করলাম। এখানে কোনো ভূত প্রেতের অস্তিত্ব নেই, কিন্তু তীব্র কষ্ট আর মৃত্যুর গন্ধ রয়েছে। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। একটা বড় শ্যাওলা ধরা পুরনো শাল গাছের গোড়ায় একটা অবয়ব পড়ে আছে। প্রথমে মনে হলো মৃতদেহ, কিন্তু ভালো করে দেখতেই বুঝলাম লোকটা জীবিত। জল, একটু জল, একটু জল কেউ দেবে? শব্দটা এতই ক্ষীণ ছিল যে কান পেতে শোনা না গেলে বোঝাই যেত না। লোকটার শরীর রক্তাক্ত, জামা ছেঁড়া, ক্ষত বিক্ষত চেহারা। গায়ের দাগগুলো দেখে মনে হলো বন্য জন্তু নয়, মানুষেরই মারধারের চিহ্ন। কপালের পাশে একটা গভীর ক্ষত, মুখের এক পাশ ফুলে গেছে, চোখের নিচে জমাট বাঁধা রক্ত। একে মৃত্যু এসে ছুঁয়ে গেছে, কিন্তু পুরোপুরি গ্রাস করতে পারেনি। আমি ঝোলা থেকে জল বের করলাম। লোকটা শুকনো ফাটা ঠোঁটের ফাঁকে কয়েক ফোঁটা জল ঢেলে দিলাম। প্রথমে কিছুটা নড়ে চড়ে উঠল, তারপর একেবারে গলা দিয়ে জলটা নামিয়ে দিল। আমি আরেকটু জল দিলাম। কিছুক্ষণ পর লোকটা চোখ খুলল, তার ক্লান্ত চোখে বিস্ময় ফুটে উঠল। কে কে আপনি? আমি তন্ত্র সাধক তারানাথ। কিন্তু তুমি এখানে কিভাবে এলে? লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলল। মনে হলো সে কথা বলতে চাইছে, কিন্তু দোটানায় আছে।
আমি তার ক্ষতস্থানে আমার বিশেষ ভেষজ মলম লাগালাম। যন্ত্রণায় সামান্য কোঁকিয়ে উঠল সে, কিন্তু কিছু বলল না। আমি তখনই বুঝলাম এই লোকটা ডাকাত। পোশাকের ধরন, কোমরের ধারালো ছোড়া, গলায় রুদ্রাক্ষের মালা, সবই সেই ইঙ্গিতই দিচ্ছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম, তার চোখে ভয় আর যন্ত্রণা মিশে আছে, যা সাধারণত ডাকাতদের মধ্যে দেখা যায় না। তুমি কি ডাকাত? সে মাথা নিচু করল। ছিলাম, আর থাকতে চাইনি। মানে? সে গভীর দীর্ঘশ্বাস নিয়ে বলল, ওরা আর আগের মতো নেই। আমাদের দলটা একেবারে বদলে গেছে। আমি অপেক্ষা করলাম। বুঝতে পারলাম সে খুব ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছে সত্যি বলার জন্য। আমরা একসময় শুধু ধন সম্পদ লুট করতাম। এখন আমরা রক্ত খাই। আমি চমকে উঠলাম। রক্ত খাও? হ্যাঁ, আমাদের সর্দার আর মানুষ নেই। সে কোনো এক অশুভ শক্তির অধীনে চলে গেছে। সে আমাদের বলেছিল, যদি আমরা সত্যিকারের শক্তিশালী হতে চাই তবে আমাদের মানুষের রক্ত পান করতে হবে। প্রথমে আমরা ভয় পেয়েছিলাম, বিশ্বাস করুন, ভয় পেয়েছিলাম। কিন্তু ধীরে ধীরে অনেকেই বদলে গেল। আমি শীতল কণ্ঠে বললাম, তুমি পালাতে গেলে কেন? লোকটা এবার সত্যিই কেঁদে ফেলল। আমি খুন করিনি, বিশ্বাস করুন, আমি খুন করতেই পারিনি। ওরা আমায় বারবার বলল, আমি রাজি হলাম না। তারপর ওরা আমায় প্রচন্ড মারধর করলো আর এখানে ফেলে রেখে দিল, যাতে বন্য জন্তু আমায় খেয়ে ফেলে। আমি তার কাঁধে হাত রেখে বললাম, তুমি কি আমাকে ওদের গুহায় নিয়ে যেতে পারবে? লোকটা চমকে উঠল। আরে আপনি কি পাগল নাকি? ওরা আপনাকে ছেড়ে দেবে না। আমি মৃদু হাসলাম। আমার ভয় নেই, আমি ওদের শেষ করতে চাই। লোকটা কিছুক্ষণ চুপ করে থাকলো, যেন দ্বিধায় আছে। তারপর ধীরে ধীরে বলল, আপনি কি পারবেন? আমি দৃঢ় কণ্ঠে বললাম, আমি চেষ্টা করব, তবে আমার কিছু প্রস্তুতি নিতে হবে। লোকটা এবার উঠে বসল। আপনি যদি সত্যি পারেন তবে আমি আপনাকে গুহায় নিয়ে যাব, কিন্তু সাবধান, সাবধান। ওরা এখন আর মানুষ নেই, ওরা দানবে পরিণত হয়েছে। আমি মাথা নেড়ে বললাম, আমার পথ চলা এখনই শুরু হলো বন্ধু। এই দামিনীপুরের অভিশাপ আমি ভাঙব। জঙ্গলের নিস্তব্ধতা আবার ফিরে এলো। দূরে কোথাও একদল পাখি আকস্মিক চিৎকার করে উড়ে গেল, যেন অদৃশ্য কোনো ভয় ওদের তাড়িয়ে নিয়ে যাচ্ছে। বাতাসে এখনো সেই অদ্ভুত গন্ধ ভাসছে, রক্ত, আতঙ্ক আর মৃত্যুর গন্ধ। আমার মনে হলো আমরা দুজনেই এক গভীর বিপদের দিকে এগিয়ে চলেছি। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, কেবল আমাদের পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ হচ্ছে, আর মাঝে মাঝে দূরে কোনো নিশাচর প্রাণীর ক্ষীণ ডাক শোনা যাচ্ছে। জঙ্গলের মধ্যে দিয়ে গুহার গুপ্ত পথ ধরে এগিয়ে চলেছি আমি আর সেই ডাকাত। তার নাম এখনো জানতে চাইনি, কারণ তার অতীত যাই হোক, সে এখন আমার সঙ্গী। গুহার কাছে পৌঁছাতে না পৌঁছাতেই আমার শির দাঁড়াবে শীতল স্রোত নেমে গেল। একটা অস্বাভাবিক শক্তির উপস্থিতি আমি অনুভব করলাম, যেন এই স্থান কোনো সাধারণ ডাকাতের আস্তানা নয়, এখানে কোনো ভয়ঙ্কর কিছুর বাস আছে। গুহার মুখটা বাইরে থেকে প্রায় অদৃশ্য, লতা পাতার ঝোপঝাড়ে ঢাকা, কিন্তু ভেতর থেকে আসা এক বিচিত্র আওয়াজ আমাকে থমকে দিল। মন্ত্রোচ্চারণ, কিন্তু যুগ যুগ ধরে শুনে আসছি ডাকাতরা মা কালীর পূজারী, কিন্তু এ মন্ত্রের কোনো দিব্য পবিত্রতা নেই, কারণ এ মন্ত্র কোনো দৈবিক শক্তির আরাধনার জন্য নয়। এ মন্ত্রে রয়েছে কুটিল অন্ধকারের থাবা,
আমি হাত বাড়িয়ে আমার সঙ্গীকে থামালাম। সে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল, যেন কোনো ভুল করলেই মৃত্যু অবধারিত। আমি গুহার প্রবেশ পথের পাশে পাথরের আড়ালে লুকিয়ে ভেতরে উঁকি দিলাম। ভেতরের দৃশ্য দেখে আমার শরীরে রক্ত হিম হয়ে গেল। গুহার দেয়ালগুলো কুয়াশার মতো এক ধোঁয়ায় ঢাকা, কিন্তু সাধারণ ধোঁয়া নয় ওটা, কালো ঘন, ক্রমশ আকার বদলানো কোনো এক জৈবিক অন্ধকার। সেটি মাটির কাছাকাছি ঘুরপাক খাচ্ছে, মাঝে মাঝে স্পন্দিত হচ্ছে, যেন বেঁচে আছে, যেন কোনো সময়সীমাহীন ঘুমের মধ্যে থেকে কিছু একটা খুঁজছে। তার চারপাশে বসে আছে একদল ডাকাত। আগুনের চারপাশে ওরা অর্ধচন্দ্রাকারে বসে মন্ত্রোচ্চারণ করছে। গলার স্বরগুলি একসাথে এমনভাবে উচ্চারিত হচ্ছে যেন কোনো দানব তাদের ভাষায় ডাক পাঠাচ্ছে। নমো কাল সিদ্ধ, নমো মরণ প্রতাপ। ওদের গলায় কোনো করুণার ছাপ নেই। এই ডাকাতরা আর শুধু মানুষ নেই, ওদের চোখ দুটো লালচে হয়ে উঠেছে, ঠোঁটের কোণে এক বিকৃত হাসি, আর কণ্ঠে এমন এক একাগ্রতা যা শুধু অন্ধকারের পূজারীদের মধ্যেই দেখা যায়। গুহার মধ্যস্থলে এক বিশাল পাথরের বেদির উপর রাখা আছে একটা কালি মাখানো মৃতদেহ। সেটা সাধারণ কোনো মৃতদেহ নয়, গায়ে ক্ষতচিহ্ন, গলা কাটা, হাতে পায়ে মোটা মোটা মন্ত্রলিপি আঁকা দাগ। মৃতদেহের পাশে একটা কালো পাত্র রাখা, তার থেকে ধোঁয়া উঠছে। সেই ধোঁয়া এক সময় একসাথে জমা হয়ে মানুষের মতো অবয়ব নিচ্ছে। আর ঠিক তখনই ভয়ঙ্কর একটা কণ্ঠ শোনা গেল, এক বিকৃত কুটিল অশুভ হাসি, যেন গহ্বরের নিচ থেকে উঠে আসছে কোনো ভয়ানক সত্তা। যে শতাব্দীর পর শতাব্দী ঘুমিয়েছিল এখন জেগে উঠেছে। আমার বুকের ভেতরটা ধপ করে জ্বলে উঠল। এ কোনো সাধারণ ডাকিনী বা প্রেত নয়, এ হলো বিশুদ্ধ অভিশপ্ত শক্তি, যা জন্ম নেয় ঘৃণায়, প্রতিশোধ আর রক্তের মাধ্যমে। সে কালো অবয়বটি এবার স্পষ্ট হয়ে উঠল। দুটি চোখ লাল জল জল করছে, দীর্ঘ কঙ্কালসার হাত দুটো সামনে বেরিয়ে ডাকাতের দিকে এগিয়ে আসছে। ডাকাতরা নিজেদের প্রাণ দিচ্ছে, নিজেদের আত্মাকে উৎসর্গ করছে। গুহার মধ্যে থাকা আগুনের আলো এক মুহূর্তে নিভে গেল। কেবল সেই দানবদের চোখ দুটো অন্ধকারে আলোর মতো জ্বলতে লাগলো। হে মহাশক্তি, আমাদের প্রভু, আমাদের অভিভাবক, আমরা তোমাকে মুক্ত করেছি, এবার এবার আমাদের শক্তি দাও প্রভু। একজন ডাকাত প্রায় মাটিতে পড়ে গিয়েছে আনন্দে, তার কণ্ঠ উত্তেজনায় কাঁপছে। সেই কালো ছায়াটি এক মুহূর্ত স্থির হয়ে রইল, তারপর তার দীর্ঘ হাত তুলে একদিক থেকে অন্যদিকে ছুটল। শব্দহীনভাবে জঙ্গলের মধ্যে এক প্রবল শীতল হাওয়া ছড়িয়ে পড়ল। গুহার বাইরে থাকা গাছগুলোর ডাল ভেঙে পড়তে লাগলো। চাঁদের আলো নিভে এলো। গোটা এলাকা যেন এক অবর্ণনীয় অন্ধকারের কবলে ডুবে গেল। সেই ছায়াটি এবার মাথা তুলে ফিসফিস করে বলে উঠল, এবার আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দেবে না তোরা? ক্যানে সেই গলায় আওয়াজ শেষ হতে না হতেই ডাকাতদের মধ্যে থেকে দুজন উঠে দাঁড়ালো। একদম নিস্তব্ধে, কোনো প্রতিবাদ না করে তারা এগিয়ে গেল গুহার প্রবেশ পথের দিকে। এদের আর কোনো নিজস্ব সত্তা নেই, এরা এখন শুধু অন্ধকারের অনুগত দাস। তাদের চোখ একেবারে ফাঁকা, মুখে কোনো অভিব্যক্তি নেই। তারা নিঃশব্দে জঙ্গলের ভেতরে ঢুকে গেল। আমার পাশে সেই ডাকাত আতঙ্কে কাঁপছে। সে আমার হাত চেপে ধরে ফিসফিস করে বলল, এ কি জিনিস? আমি কোনো উত্তর দিলাম না। আমার নিজেরই মনে হচ্ছে যেন কোনো দুঃস্বপ্ন দেখছি। সে ফিসফিস করল, এখান থেকে বেরোতে হবে, এখান থেকে বেরোতে হবে এখনই।
আর আমি বুঝলাম এটাই এখন একমাত্র বুদ্ধিমানের কাজ। আমরা নিঃশব্দে এগিয়ে এলাম। ডাকাতরা এতটাই মগ্ন যে আমাদের উপস্থিতি তারা টের পেল না। গুহার বাইরে এসে দেখি পুরো জঙ্গলের পরিবেশ বদলে গেছে। বাতাস ভারী, গাছের পাতাগুলো নিষ্প্রাণ হয়ে গেছে, আর চারপাশে একটা চাপা গন্ধ, যেন মৃত্যুর গন্ধ ভেসে বেড়াচ্ছে বাতাসে। আমাদের এক্ষুনি গ্রামের মন্দিরে যেতে হবে। কেন? কারণ এই শক্তির মোকাবিলা কোনো সাধারণ অস্ত্রে সম্ভব নয়। দেবতার আশ্রয় ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। আমরা দ্রুত পা চালালাম। পিছনে এক মুহূর্তের জন্য তাকালাম না। গুহার ভেতর থেকে আবার সেই বিকৃত হাসির শব্দ কানে এলো। এবার মহাশিকার শুরু হবে। মহাশিকার। আমার কাঁধের রোম খাড়া হয়ে উঠল। আমরা এখন এক অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছি, যার ক্ষমতা এতই ভয়ঙ্কর যে গোটা দামিনীপুরকে গ্রাস করে ফেলবে। আমি মন্দিরের সিঁড়িতে বসে আছি। চোখের সামনে নিভু নিভু প্রদীপের আলো, আর ঠিক তার ওপারে দাঁড়িয়ে আছে সেই ডাকাত। রাতের অন্ধকার আমাদের ঘিরে ধরেছে, কিন্তু আমার মন এখনো আরো গভীর এক অন্ধকারে তলিয়ে যাচ্ছে। সেই শয়তানি শক্তির অশুভ উপস্থিতি যা আমাদের চোখের সামনে গুহায় জেগে উঠল। সে কে? মন্দিরের অভ্যন্তর শান্ত, যেন এখানকার দেবতারা সবকিছু দেখে শুনেও নীরব। চারিদিকে শূন্যতা, মাঝে মাঝে বাতাসে শালের পাতার খসখস শব্দ, আর আমাদের দুজনের নিঃশ্বাসের ভারী গুঞ্জন। ডাকাত লোকটি ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, ঠাকুর মশাই, আপনি জানেন আমরাও একসময় দেবতার ভক্ত ছিলাম। আমি কিছু বললাম না, কেবল তাকিয়ে রইলাম ওর দিকে। চোখে অপরাধের ছাপ, কিন্তু তাতে সত্যের দীপ্তি আছে। সে মুখ নিচু করে ফিসফিস করে বলতে লাগলো, আমরা ছিলাম দেবী অর্ধকালীর উপাসক। জানেন তো, উনি শুধুমাত্র অন্যায় ধ্বংস করেন না, উনি ন্যায়েরও দেবী। আমাদের দল কখনো নিরীহ গ্রামবাসীদের লুট করত না। আমরা কেবল অত্যাচারী জমিদারদেরই নিকেশ করতাম, যারা গরিবদের সে সম্বলটুকু কেড়ে নিত। আমি শান্তভাবে বললাম, তাহলে এখন এমন অবস্থা কেন হলো? সে এক দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়িয়ে বলল, সবকিছু শুরু হলো এক যোগীর আগমনের পর থেকে। আমি চুপচাপ শুনতে লাগলাম। সে বলতে লাগলো, সেই যোগীর নাম আমরা কেউ জানতামও না। একদিন হঠাৎ তিনি এলেন আমাদের গুহায়। তার চোখ ছিল যেন এক অদ্ভুত আগুনে ভরা। তিনি আমাদের সর্দারকে ডেকে বললেন, তোমরা দেবী অর্ধকালীর কাছে কি পেয়েছো? যদি সত্যিকারের শক্তি চাও, তাহলে তোমাদের সত্যিকারের অধিপতিকে খুঁজে নিতে হবে। আমি ধীরে ধীরে বললাম, তারপর? ডাকাত ফিসফিস করে বলল, ঠাকুর মশাই, প্রথমে আমাদের সর্দার রাজি হয়নি, কিন্তু সেই যোগী একরকম মন্ত্র প্রয়োগ করলো, যেন তার কথাগুলো সরাসরি তা আমাদের মস্তিষ্কে প্রবেশ করছিল। ধীরে ধীরে সর্দার তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল। দেবীর মূর্তি সরিয়ে সেই কালো শক্তির পূজা শুরু করলো আমাদের দল। প্রথমে আমরা ভয় পেতাম, কিন্তু ধীরে ধীরে আমাদের মধ্যে এক অবর্ণনীয় ক্ষমতা দেখা দিল। রাতের অন্ধকারে এমন কিছু করতেন যা মানুষের ক্ষমতার বাইরে। আমি চোখ বন্ধ করলাম। ঘটনা আজ করতে পারছি। যোগীর শক্তি আসলে কোনো সিদ্ধির ফল নয়, বরং এক ভয়ঙ্কর শয়তানি অস্তিত্বের প্রভাব। আমি বললাম, তারপর কি হলো? ডাকাত দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রথম কিচ্ছু হয়নি, কিন্তু ধীরে ধীরে আমাদের দলের মধ্যে কিছু পরিবর্তন আসতে লাগলো।
আমরা দেখলাম যারা এই নতুন শক্তির বেশি কাছে গেছে তাদের চেহারা বদলে যাচ্ছে। কারো চোখ লালচে হয়ে যাচ্ছে, তো কারোর গায়ের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কারো মুখে অদ্ভুত এক হাসি লেগে থাকছে। কিন্তু কেউ কিছু বলতে পারতো না, কারণ সর্দার এখন আমাদের শাসন করে সেই কালো শক্তির নামে। তার কথাগুলো শোনার সময় আমি অনুভব করলাম আমার ভেতর একটা ক্রোধ জেগে উঠেছে। যা আগে ন্যায় বিচার করত তার আজ শয়তানের পূজারি হয়ে গেছে। আমি গম্ভীর স্বরে বললাম, তুমি তাহলে পালানোর চেষ্টা করনি? সে ম্লান হেসে বলল, করেছিলাম, কিন্তু পারিনি। আমাদের দল থেকে বেরোতে দেওয়া হয় না, কারণ যারা বেরোতে চেয়েছে তারা আর ফিরে আসেনি। হয়তো আর কেউই বেঁচে নেই। আমার হাত দুটো শক্ত হয়ে উঠল। আমি জানি সে কালো শক্তির বিরুদ্ধে সরাসরি কিছু করা যাবে না এখনই। আমাকে অপেক্ষা করতে হবে সঠিক মুহূর্তের জন্য। ঠিক তখনই দূর থেকে এক বিকট চিৎকার ভেসে এলো। আমরা দুজনেই চমকে উঠলাম। মন্দিরের বাইরে রাতের আধারে তখন এক গ্রামবাসী চিৎকার করছে, কিন্তু সেই চিৎকারের ব্যথার চেয়েও বেশি আছে আতঙ্ক। ডাকাত দ্রুত হয়ে উঠল। ওরা শিকার শুরু করেছে ঠাকুর মশাই। আমার বুকের ভেতর ধক করে উঠল। আমরা দ্রুত মন্দিরের বাইরে বেরিয়ে এলাম। চারিদিকে গভীর অন্ধকার, শুধু দূরে ঝোপের মধ্যে একটা অস্পষ্ট নাড়াচাড়া, সেই সঙ্গে চাপা গোঙানির শব্দ। আমি ফিসফিস করে বললাম, ওখানে গিয়ে কিছু বোঝা যাবে না, এখনই এগোনো বোকামি হবে। ডাকাত ভয়ে কাঁপছিল, কিন্তু আবার কথা শুনে সে সংযত হলো। ঠাকুরমশাই, আপনি যদি দামিনীপুরকে সত্যি বাঁচাতে চান, তাহলে কালো শক্তিকে আপনাকে শেষ করতেই হবে। আমি ম্লান হেসে বললাম, তাই তো করব, তবে তার জন্য সময় লাগবে। রাতের নিস্তব্ধতা ভেঙে আবার সেই করুণ চিৎকার ভেসে এলো, এবার যেন আরো দূর থেকে। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই অন্ধকারকে ধ্বংস করতেই হবে। কোনো হঠকারিতায় নয়, সঠিক পথ অবলম্বন করে। সকালে সূর্যের আলো যখন মন্দিরের সিঁড়িতে এসে পড়ল, তখন আমি প্রস্তুত হচ্ছি। আমার গন্তব্য সুরেশের বাড়ি। ডাকাত ধীরে ধীরে বলল, ঠাকুর মশাই, আমি কি করব? আমি পেছন ফিরে বললাম, এখানেই থাকো। মন্দিরের দেবতার আশ্রয় থাকলে শয়তানের শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো। আমি ধীর পায়ে মন্দিরের সিঁড়ি বেয়ে নিচে নামলাম। চারপাশে পাখির ডাক, জঙ্গলের ভেতর থেকে আসা ঠান্ডা বাতাস। কিন্তু আমি জানি দামিনীপুরের উপর এখনো বেদনার করুণার ছায়া নেমে এসেছে। আমি এগিয়ে চললাম, কারণ সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর রাত। কিন্তু আজকের রাত এই পৈশাচিক অত্যাচারের শেষ রাত। মনে মনে প্রতিজ্ঞা করলাম আমি সুরেশের বাড়িতে পা রাখতেই টের পেলাম চারিদিকে একটা চাপা আতঙ্কের পরিবেশ। ঘরদোর সব বন্ধ, যেন রাতের অন্ধকার এখনো ভর করে আছে মানুষের মনে। বাতাসে পুঁতি গন্ধ। দূর থেকে কোথাও একটা কুকুর গোঙাচ্ছে। মনে হলো যেন একটা গোটা গ্রাম শ্মশানের মতো নিস্তব্ধ। সুরেশ আমাকে দেখেই ছুটে এলো। ওর চোখে ভয় আর হতাশার ছাপ স্পষ্ট। ঠাকুরমশাই, এবার সত্যি কিছু করুন, নইলে গ্রামটা আর থাকবে না। আমি মাথা ঝাঁকিয়ে বললাম, কি হয়েছে বলো। গত রাতে কয়েকজন অচেনা ডাকাত এসেছিল, কিন্তু ওরা সাধারণ ডাকাতের মতো ছিল না। ওদের গায়ে ছিল অসুরের মতো শক্তি। আমাদের গ্রামের ছেলেগুলো ওদের সামনে দাঁড়াতেই পারলো না। ওরা একের পর এক ছেলেদের মেরেছে, আর তারপর সুরেশের কণ্ঠ আটকে গেল। আমি ধমক দিয়ে বললাম, তারপর কি? সুরেশ ফিস ফিস করে বলল,
ওরা তাদের মৃতদেহের হৃৎপিণ্ডগুলো বের করে নিয়ে গেছে। আমার শরীরটা যেন শিউরে উঠল। হৃৎপিণ্ড? কেন ওরা হৃৎপিণ্ড নিচ্ছে? এটা নিছক ডাকাতির ঘটনা নয়, এর পেছনে ভয়ানক কিছু আছে। আমার মনে হলো একটা সূত্র আমি প্রায় পেয়ে গেছি, কিন্তু পুরোটা বোঝার জন্য আরো কিছু লাগবে। সুরেশ, আমাকে ওখানে নিয়ে চলো যেখানে ঘটনা ঘটেছে। সুরেশ দ্বিধান্বিত হলো, কিন্তু আমার দৃঢ় দৃষ্টির সামনে মাথা নত করল। চলুন ঠাকুরমশাই, তাড়াতাড়ি চলুন। আমরা বেরিয়ে পড়লাম। পথে যেতে যেতে চারিদিকে দেখলাম গ্রামের লোকেরা ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। কারো চোখে কান্না, কারো চোখে আতঙ্ক। এত ভয় আগে কখনো দেখিনি। সুরেশ ফিসফিস করে বলল, আপনি কি জানেন কারা করেছে এটা? আমি মাথা ঝাঁকালাম। এখনো পুরোপুরি নিশ্চিত হইনি, তবে একটা সম্ভাবনা আছে। আমরা যখন হত্যার জায়গায় পৌঁছালাম তখনও মাটিতে রক্তের দাগ শুকিয়ে কালচে হয়ে যায়নি। আমি হাঁটু গেড়ে বসলাম, মাটি স্পর্শ করলাম। হঠাৎ আমার মনে পড়ে গেল অসুরাশ্ব মেঘন্য পুঁথির কথা। হ্যাঁ, সেই প্রাচীন পুঁথির কথা। আমি দ্রুত সুরেশের দিকে তাকালাম। সুরেশের বাড়িতে পৌঁছে আমি কিছু না ভেবেই আমার কাঠের বাক্সটা খুলে ফেললাম। পুরনো খসখসে পাতা, ধুলো জমেছে তার উপর, কিন্তু তখন আমার কিছুই দেখার সময় নেই। আমি দ্রুত পাতা উল্টাতে লাগলাম। সময় নেই, আমার চারপাশে যেন একটা অস্থির বাতাস বইছে। মনে হচ্ছে শয়তান নিজেই আমার আশপাশে নিঃশ্বাস ফেলছে। পাতার পর পাতা উল্টাতে থাকলাম, যেন পাগল হয়ে গেছি। হঠাৎই একটা পাতায় চোখ আটকে গেল। আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সেখানে লেখা ছিল ধনাঢ্য অসুর সম্পর্কে। আমি দ্রুত পড়ে ফেললাম। এই অসুর একবার জাগরিত হলে তার প্রধান চাহিদা হয় মানুষের হৃৎপিণ্ড। একে সন্তুষ্ট করতে পারলে অসুর অর্থের সাম্রাজ্যের সম্রাট করে দেয় আকাঙ্ক্ষিত ব্যক্তিকে। তবে তার বদলে সেই ব্যক্তির জীবন এই অসুরের সঙ্গে জড়িয়ে যায় চিরদিনের মতো। আমার চোখ চকচক করে উঠল। এবার সব পরিষ্কার। এই অসুরকে সন্তুষ্ট করতেই মানুষের হৃৎপিণ্ড নেওয়া হচ্ছে। কোনো সাধারণ ডাকাত নয়, এরা অসুরের উপাসক। ওরা এই অসুরের জন্য স্বীকার করছে। আমি পাতার পর পাতা আরো উল্টাতে লাগলাম, যদি এর বিনাশের উপায় পাই, এবং পেয়েও গেলাম। এই অসুরকে নাশ করতে হলে শলাকার ডগায় মন্ত্রকর্ণিকা ফুলের নির্যাস মাখিয়ে সেই শলাকা তার পূজারীর হৃৎপিণ্ডে বসিয়ে দিতে হবে, তাহলেই অসুর ধ্বংস হবে। আমার মুখে একটা তৃপ্তির হাসি ফুটল। এটাই সেই উপায়। এখন আমি সব বুঝতে পারলাম কেন সে জঙ্গলের গভীরে নিম্ন পিশাচেরা মন্ত্রকর্ণিকা ফুল পাহারা দেয়। কারণ এই ফুলই একমাত্র জিনিস যা ধনাঢ্য অসুরকে ধ্বংস করতে পারে। আমি এবার উঠে দাঁড়ালাম। এখন আমার সামনে একটাই কাজ, মন্ত্রকর্ণিকা ফুলের নির্যাস কোনো শলাকায় মাখানো এবং সেই ভয়ঙ্কর পূজারীর বিরুদ্ধে লড়াই করা। আমি জানি পথটা সহজ হবে না, কিন্তু আমি তারানাথ চক্রবর্তী। এবার আমি হব শিকারী। আমি বসেছিলাম সুরেশের ঘরের এক কোণে। বাতির আলোয় আমার সামনে রাখা পুটুলিটা অন্ধকারের মধ্যে এক অদ্ভুত আভা ছড়িয়ে দিচ্ছে। আমার হাত ধীরে ধীরে এগিয়ে গেল। পুটুলির গিঁট খুলে বের করে আনলাম সেই ফুল, মন্ত্রকর্ণিকা। এই ফুলই একমাত্র অস্ত্র যা ধনাঢ্য অসুরের শক্তির মূল জায়গায় আঘাত আনতে পারে। ফুলটাকে ভালো করে দেখলাম, গাঢ় বেগুনি রং। চুলেই যেন একটা শিরশিরে অনুভূতি হয়। মনে হচ্ছে ফুলটা নিজের ভেতরে ভয়ঙ্কর এক শক্তি ধরে রেখেছে, যা শুধু শত্রুর বিনাশেই ব্যবহৃত হতে পারে। আমি ধীরে ধীরে উঠে এসে শিল নোড়াটা টেনে নিলাম। সুরেশের চোখ বড় বড় হয়ে গেল। ঠাকুরমশাই, আপনি কি করছেন? আমি সংক্ষিপ্ত উত্তর দিলাম, সময়ের অপচয় করো না, আমাদের হাতে বেশি সময় নেই।
তারপর শক্ত হাতে মন্ত্রকর্ণিকা ফুলটা তুলে নিয়ে শিলের ওপর রাখলাম। হাতের তালুতে শিল ধরে আস্তে আস্তে ঘষতে লাগলাম। ফুলটা থেঁতলে যেতে লাগলো, নির্যাস বেরোতে থাকলো। কালচে সবুজ একটা আঠালো তরল। এই নির্যাসই আমার অস্ত্রের মূল শক্তি। আমি পাশে রাখা সুরেশের বানানো তীরের ডগাটা তুলে নিলাম। ওকে আগেই আমি একটা তীর ও ধনুক বানাতে বলে রেখেছিলাম। তারপর খুব যত্ন নিয়ে সেই নির্যাস মাখাতে লাগলাম তীরের অগ্রভাগে। সুরেশ, সাবধানে শোনো, এই তীরই ধনাঢ্য অসুরের মৃত্যুর একমাত্র চাবিকাঠি। তবে এটা শুধুই একটা সাধারণ তীর নয়, আমি একে সঞ্জীবিত করব এক ভয়ঙ্কর মন্ত্র দিয়ে। সুরেশ থমথমে গলায় বলল, আপনি নিশ্চিত ঠাকুরমশাই? আমি হাত তুলে ওকে থামালাম। তারপর ধনাঢ্য অসুরের মরণ মন্ত্রটা মনে মনে জপ করতে লাগলাম। ধীরে ধীরে আমার ঠোঁট নড়ল। ওং খর্বং স্থূলম মহাপিশাচম অগ্নি মন্ত্র মহানম মন্ত্রকর্ণিকা মলিকা যাত্র সঙ্গবন ধনাঢ্য অসুর পতন শীঘ্রম। কণ্ঠস্বর ধীরে ধীরে দৃঢ় হলো। তীরের অগ্রভাগে একটা নির্যাস যেন কাঁপতে শুরু করলো। একটা আলো ঠিকরে বেরোলো মুহূর্তের জন্য, তারপর অন্ধকারে মিলিয়ে গেল। এইবার অস্ত্র আমার প্রস্তুত। এখন আমার পালা গ্রামবাসীদের এবং সেই ডাকাতকে ডেকে অভয় দেয়া। আমি উঠে দাঁড়ালাম। সুরেশ, গ্রামবাসীদের ডেকে আনো আর ওই ডাকাতটাকেও নিয়ে এসো। সুরেশ ইতস্তত করল, কিন্তু আমার চাহনি দেখে দ্রুত বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই পুরো উঠোনে গ্রামবাসীরা জড়ো হলো। সবাই আতঙ্কিত। আমার মুখের দিকে তাকিয়ে আছে তারা। ডাকাতটাও দাঁড়িয়ে আছে এক পাশে, ওর চোখে দ্বিধা। আমি গম্ভীর স্বরে বললাম, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। এই অসুরকে ধ্বংস করার উপায় আমি খুঁজে পেয়েছি, তবে এই কাজে আমাকে সাহায্য করতে হবে। একজন বৃদ্ধ এগিয়ে এসে কাঁপা কাঁপা গলায় বলল, আমরা কি করব ঠাকুর মশাই? আমরা তো সাধারণ মানুষ।
তারপর আপনি সফল হলেন? গল্প থামিয়ে কিশোরী সেন বলে উঠল। মুচকি হেসে তারানাথ বলল, কি ভাবো আমায়? সারা জীবন শুধু সাধনা মার্গেই চলেছি। না হে না, এই তীর ধনুক দিয়ে দত্ত বাড়ির কত আম যে ছেলেবেলায় পেড়েছি তা তো জানো না। আমার টিপখানা অভ্যর্থ। আমি বলে উঠলাম, তারপর কি হলো? ধনুকের ছিলা থেকে তীর ছুটে গেল শ্বাসরুদ্ধ করা এক নিখুঁত নিশানায়, সোজা সেই ডাকাত সর্দারের বুকের মাঝখানে। মুহূর্তের জন্য তার চোখ বিস্ফারিত হলো, যেন সে নিজেও বিশ্বাস করতে পারছে না যে এই পরিণতি তার জন্য লেখা আছে। তারপর এক ঝাঁকুনি খেয়ে ওই শরীরটা পেছনের দিকে দুলে উঠল। আমি স্পষ্ট দেখতে পেলাম, ঠিক যেখানে তীর বিদ্ধ হয়েছে সেই জায়গা দিয়ে কালচে সবুজ একটা ধোঁয়া বেরুচ্ছে। সেই ধোঁয়া যেন ওর শরীর থেকে রক্ত শুষে নিচ্ছে, সমস্ত শক্তি টেনে নিয়ে যাচ্ছে অদৃশ্য কোনো অভিশপ্ত গভীরতায়। ডাকাত সর্দারের কণ্ঠ থেকে একটা কর্কশ আর্তনাদ বেরোলো, তারপর ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল সে। সাথে সাথে জঙ্গলে একটা অদ্ভুত পরিবর্তন এলো। গাছের পাতাগুলো অনবরত কাঁপতে লাগলো, যেন এক গভীর নিঃশ্বাস ফেলে এই ভূখণ্ড থেকে কোনো ভয়ঙ্কর শক্তি বিদায় নিচ্ছে। আমি দেখতে পেলাম সেই ভয়ঙ্কর ডাকাতদের শরীর থেকেও কালচে ধোঁয়া বেরিয়ে আসছে, যেন দীর্ঘদিনের এক অভিশাপ এখন মুক্তি পাচ্ছে। ধনাঢ্য অসুরের অস্তিত্ব নিঃশেষ হয়ে গেল। আমি কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। আশেপাশের হাওয়া ভারী হয়ে উঠছিল, কিন্তু এবার সেই ভার একটু একটু করে কমতে থাকলো। জঙ্গলটা যেন হালকা হয়ে এলো, মুক্তির স্বাদ পেল দীর্ঘকালীন অভিশাপের গ্লানি থেকে। তবে আমি জানতাম আমার শরীর আর সায় দিচ্ছে না। আমি ধপ করে মাটিতে বসে পড়লাম। গতকাল রাত থেকে একটা দানা পর্যন্ত মুখে যায়নি, শরীর অবশ হয়ে আসছে। চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা হয়ে যাচ্ছে। আমার বুকের মধ্যে ধুকপুকুনি বাড়ছে, কিন্তু শরীর সাড়া দিচ্ছে না ঠিকঠাক। আমি মাথাটা একটু পিছনে ঠেকিয়ে চোখ বন্ধ করলাম। এমন সময় এক অদ্ভুত দৃশ্য আমার চোখের সামনে ফুটে এলো। চারপাশের ঝাপসা ধোঁয়ার মাঝে যেন একটা ছায়ামূর্তি স্পষ্ট হয়ে উঠল, একজন নারী। আমি প্রথমে বুঝতে পারছিলাম না, কিন্তু ধীরে ধীরে ওর অবয়ব আমার সামনে পরিষ্কার হতে লাগলো। ঘোমটা টানা এক দেবী মূর্তি, 4 হাত বিশিষ্টা। দুটি হাতে ধরা রয়েছে পরমান্নর পাত্র, অপর দুটি হাতে আশীর্বাদ ও বড়া ভয়ের মুদ্রা। আমি বোকার মতো তাকিয়ে রইলাম। এ কি কোনো স্বপ্ন? না, স্বপ্ন নয়। আমি স্পষ্ট অনুভব করতে পারছি আমার সামনে দেবী অর্ধকালীর সান্নিধ্য এসেছে। আমার চোখ দিয়ে টুপটাপ করে জল পড়তে লাগলো। আমি কথা বলার শক্তিও পাচ্ছিলাম না, শুধু অসহায়ের মতো বসে রইলাম। দেবী ধীরে ধীরে আমার সামনে পাত্র এগিয়ে দিলেন। পরমান্ন সুমিষ্ট গন্ধে আমার নাক ভরে গেল। আমি আর দেরি করলাম না। দেবীর দেয়া সেই প্রসাদ আমি এক নিঃশ্বাসে মুখে তুললাম। অদ্ভুত এক প্রশান্তিতে আমার শরীর ভরে গেল। মনে হলো সমস্ত ক্লান্তি মুহূর্তের মধ্যে উধাও হয়ে যাচ্ছে, যেন আমার সমস্ত ভয়, সমস্ত ক্ষয়, সমস্ত দুর্বলতা ধুয়ে মুছে যাচ্ছে দেবীর কৃপায়। আমি মাথা তুলে আবার দেবীর দিকে তাকালাম, কিন্তু দেবী তখন আর নেই। শুধু সেই দিঘির পাড়ে পাওয়া ধূপ আর ধুনোর গন্ধটা আমার নাকে এলো। আমি নিঃশ্বাস নিলাম গভীরভাবে। এই গন্ধ আমার পরিচিত, আমার আত্মার অংশ। দেবী অর্ধকালীর কৃপা আমি আবার অনুভব করলাম। এই অনুভূতি নিয়েই আমি আবার উঠে দাঁড়াবো, আবার পথ চলব, কারণ এই পথের শেষ নেই। গ্রামে ফিরে আমি সকলকে আশ্বস্ত করলাম, বললাম সব খুলে। তারপর সেই ডাকাতের সামনে গিয়ে বললাম,
তোমরা বড্ড ভাগ্যবান। দেবী সত্যিই তোমাদের আরাধনায় তুষ্ট হয়েছিলেন, তাই তোমাদের বিপথে চলার সময় তোমাদের বাধা দেওয়ার জন্য আমায় উনি ডেকে পাঠালেন। দেবীর আরাধনা আবার শুরু করো, তবে আর ডাকাতি করে নয়, সৎভাবে জীবনযাপন করে। এবার তাহলে আসি। এই বলে আমি বেরিয়ে আসি দামিনীপুর ছেড়ে। আমি এইবার বলে উঠলাম, কিন্তু ওই পুঁথি? সবটা শোনো আগে, বড্ড হুটোপুটি করো তোমরা। ফেরার পথে চলতে চলতে হঠাৎ দেবীর কণ্ঠস্বর আমার কানে এলো। ও পুঁথি আর নিজের কাছে রাখিস না তারানাথ, ওর কাজ তোর জন্য সমাপ্ত। এবার ওই পুঁথি অন্য কাউকে দিয়ে দে। সামনে দেখতে পেলাম একটি বছর 12 ছেলেকে। দেখেই মনে হলো ভবিষ্যতে ছেলের সাথে ভৌতিক কিছু ঘটনা ঘটার প্রবল আশঙ্কা আছে। পুঁথিটা তাকেই দিলাম। বেচারা বড্ড খুশি হলো। এখন সে ছেলে কোথায়? আদেও সে পুঁথি তার কাছে আছে এখনো? তার খোঁজ কে দিতে পারে? তার নাম মনে নেই? বলল কিশোরী সেন। একটু ভেবে তারানাথ আবার বলল, না, বলেছিল বটে, তবে আজ আর খেয়াল নেই। বয়স হচ্ছে তো। তবে মহাভারতের ব্যাসদেবের সাথে নামটার বেশ মিল ছিল। এরপর আমরা বেশিক্ষণ সেখানে আর থাকিনি। প্রণাম করে বাইরে বেরিয়ে হাঁটতে হাঁটতে কিশোরী সেন বলল, বিশ্বাস করলে? এরপর আমি একটা কপট রাগ দেখিয়ে বললাম, আহ, প্রতিবার একই প্রশ্ন যে কেন করো তুমি? মুচকি হেসে কিশোরী বলল, ছেলে মানুষই। তার কথায় একটা খিলখিলে হাসি হেসে সামনে জমা জলে জোরে লাফিয়ে পড়ে বললাম, তাহলে এই নাও, এই জমা জলকেই বিশ্বাস করো এবারে। রাস্তার জল কিশোরীকে ভিজিয়ে দিতে দিতে শুনতে পেলাম, আরে করো কি, এই যা। এতক্ষণ আপনারা শুনছিলেন আবির অধিকারীর কলমে ক্রনিটেল অরিজিনালস প্রেজেন্টস তারানাথ তান্ত্রিক ও মারণবান। চরিত্রায়নে তারানাথ তান্ত্রিক ও ধনাট্য অসুর রূপম, বিভূতি ডাকাত সর্দার শোভায়ু, কিশোরী ও গ্রাম্য বৃদ্ধ সোমেশ, সুরেশ ও জনৈক ডাকাত আবির, চারি অন্বেষা, তারানাথের মা আমি অনুমিতা, দেবী অর্ধকালী ও বৃদ্ধা শান্তনা, অন্যান্য চরিত্রে রূপম ও শোভায়ু। সাউন্ড ডিজাইনিংয়ে সোমেশ, পোস্টার ডিজাইনিংয়ে রোহন, সমগ্র পরিচালনায় সোমেশ। এই রকম আরও গল্পের ভাণ্ডার নিয়ে হাজির থাকবে আপনাদের ক্রনিটেল। আর গল্পের ডানায় চেপে উঠতে চাইলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্রনিটেল।